এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না কালিগাঁদা ফুলগুলো। তো আমি তো ভাবতেই পারিনি যে এই ওয়েদারের মধ্যে এত সুন্দর সুন্দর কালিগাঁদা ফুল হয়ে যাবে। আর যেহেতু বেশ কিছুদিন ধরে বেশ বৃষ্টি দিচ্ছিল, তো বৃষ্টির কারণে দেখো গাছের কালারটাও কত সুন্দর হয়েছে। একদম ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কালারটাও যেমন একদম, আমি তো ভাবিনি অসিজনে এত সুন্দর কালার হবে। তো যাই হোক, গুড মর্নিং, আমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল বুধবার। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এইদিকে আমি ঠাকুরকে দিয়ে ঘরে এসে দেখছিলাম ঘরে মিস্ত্রি এসেছে। জানো তো, এই পাল্লাটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে, তো এটাই ঠিক করার জন্য মিস্ত্রি এসেছিলো যেন উঠিয়ে দেয়। তারপরে এই যে আমার বর ওটা কাজটা দেখিয়ে দিয়ে চলে যাচ্ছিলো অফিসে। আর আমি বলছিলাম যে আমার বরকে তাড়াতাড়ি যেন অফিস থেকে বাড়িতে ফিরে আসে। তারপর রান্নাঘরে গিয়ে দেখছিলাম যে মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর তারপরে যে দুজন মিস্ত্রি এসেছে তার জন্য চা বানালো, তো আমি ও চাটাই নিয়ে গেলাম, দিয়ে আসলাম। আর আজকে মা রান্না করেছিল যে কচু, কালো কচু। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক দিন পর প্রায় কালো কচু কয়েক বছর করে খাচ্ছি। তো মাকে সব কাজ টাজ করে দিলাম, সবজি টবজি করে দিয়ে। আর সকালে যে চান করেছি দেখেছো, তখন বাজে এই 11টা সাড়ে 11টার মতো, এখনও আমার চুলটা ভিজেই রয়ে গিয়েছে। তা আমি চলে গিয়েছিলাম একটু ফ্যানের হাওয়াতে চুলটা শুকানোর জন্য। এইদিকে দেখো মা বললো আমাকে সুপারি কাটতে, তো আমি তো সুপারি সেরকম কাটিনি কোনো দিনও। আর এত ছোট্ট জাতি দিয়ে আমি কাটতেই পারছিলাম না। দেখতে পারবা একটা সুপারি কাটার জন্য আমি কতটা স্ট্রাগল করছিলাম, তবুও আমি সেই সুপারিটা এত শক্ত ছিল আমি আর কাটতেই পেলাম না। তো ওটাকে বাদ দিয়ে অন্য সব সুপারিগুলো আমি কেটে ফেলেছিলাম। এইদিকে আমার খিদেও পেয়ে গিয়েছিলো, তাই মারও রান্না প্রায় হয়ে এসেছিলো, তাই আমি এই যে খাওয়ার নিয়ে বসে পড়েছিলাম। বেশ গরম গরম আজকে রান্না করেছিল ঢেঁকি শাক, আর বললাম যে কালো কচু। তো কালো কচু আর হচ্ছে ডাল হচ্ছিল, তো এই দুটো দিয়েই আমি আগে খেয়ে নিচ্ছিলাম। ভাত টাত খেয়ে আমি সেলাইয়ের কাজে বসে গেছিলাম। আর এই যে একটা পিস নিয়ে এসেছে আমার বর, একটা বোনের জন্য ড্রেস বানাতে হবে। আর তারপরে দেখছিলাম যে আমার বর আম মাখা করেছে, তো আমি তো খেতে চাচ্ছিলাম না, আমার না একটা দাঁতের খুব প্রবলেম হচ্ছিল, সেই ভয়ে আর খেতেই চাচ্ছিলাম না, তবুও খাইয়ে দিল অল্প। আর এদিকে দেখো ড্রেসটা আমি অর্ধেকটা করে বলছিলাম দেখো তো কীরকম হয়েছে। আর ও দেখো মাথা ঢুকিয়ে বসে আছে, আর আমি বলছিলাম যে এটা ছিঁড়ে যাবে তো, যেহেতু ছোটো বাচ্চা ছিল। তারপর এই যে ঘরে যে কাজ করছিল প্রায় অর্ধেকটা কাজ হয়েই গিয়েছিল। আর বাড়িঘর এত ধুলো ধুলো হয়ে গিয়েছিলো সে আর কি বলবো। তারপর আমার একটু কাজ ছিল, আমি সেগুলোর জন্য বের হয়ে পড়লাম। আজকে আমার একটা স্টুডেন্ট মেশিন নেবে, তাই আমাকে যেতে বললো, তার জন্য আমি চলে এলাম। তারপর আমার স্টুডেন্টটাও আসলো, আসার পর ওদের দুজনকে মানে ওদের ফ্যামিলির লোককে ওকে নিয়ে চলে গিয়েছিলাম দোকানে। আর দোকানে গিয়ে তার কিছুক্ষণ পরেই আমার আরও দুটো স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো, তো ওরা বললো যে মেলায় যাবে, তাই ওদের সঙ্গে আমি একটু মেলায় চলে গিয়েছিলাম। আর ওদেরকে বললাম তোমরা একটু দেখো, আমি এক্ষুনি আসছি। আর মেলা যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম, মানে বিকালে গিয়েছিলাম আর ফাঁকাই ছিল, তো ওরা বলছিল কিছু নেবে, তো সেগুলোই দেখছিল। তারপর আমি চলে এলাম এই যে মেশিনের দোকানে, এখনও এসে দেখলাম সেট করছিল, সেট করা হয়নি। তো কিছুক্ষণ থাকার পর আমি বললাম যে আমি তাহলে যাচ্ছি, তোমরা নিয়ে নিও। তাই আমি সেখান থেকে বের হয়ে পড়লাম। তারপর আমার বর বলছিল যে কি খাবে, তো আমি বললাম মোমো। তো সেখানে এই যে মোমো নিয়ে নিলাম। তারপর আমরা সন্ধ্যার দিকে বাড়িতে এলাম। তো আসার পর বললাম না একটা বোনের বার্থডে আছে, তার জন্য জামা বানাবো, এই যে এই বোনটার বার্থডে ছিল, তো আমরা সেখানে এসে পড়েছিলাম বার্থডেতে। তো বেশ মজা করলাম, কেক কাটিং, তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।